এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন, ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না। আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নেয়। খবরদার, মজলুমের কান্না কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। এই দুনিয়ার মানুষ আল্লাহর সামনে যখন জালেম গ্রেফতার হয়ে যাবে, যাওয়ার পরে রবের সামনে যখন উঠবে, দুনিয়ার মানুষ সকলের প্রকৃতি একরকম হবে। কিয়ামতের দিনে কেমনে বোঝা যাবে এই ব্যক্তিটা জালেম ছিল? আল্লাহ বলছেন, আল্লাহর সামনে যখন উঠবে, জালেমের চক্ষুগুলা বিস্ফোরিত হয়ে যাবে, অক্ষিগুলা কোঠর থেকে সামনে বেরিয়ে আসবে। এইটা দেখেই আল্লাহর হাসরের ময়দানে অন্যরাও বুঝে ফেলবে এই ব্যক্তি জুলুমের কেসে ধরা পড়ছে। আর ওই ব্যক্তিকেও আল্লাহ আযাব স্বরূপ জাহান্নামে পাঠানোর আগে হাসরের ময়দানে তোলার পদ্ধতিটাই আল্লাহ এরকম করবেন। দুনিয়ায় টাকা পয়সা ছিল, বিচার পাল্টাইতাম। মা আগনা আন্নি মালি, আজকে বিচার, আজকে পয়সা আমাকে বাঁচাইতে পারতেছে না। দুনিয়ায় ক্ষমতার দাপট দেখায়া বিচার পাল্টাইতাম। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে ক্ষমতাও শেষ। এখন আমার উপায় কি? দোস্ত, উপায় থাকবে না, উপায় থাকবে না। ডাক আসবে ভিন্ন, হুজুহু ফাগুল্লু। পৃথিবীর ইতিহাসে বহু জালেম গিয়েছে। নমরুদ জুলুম করেছে, আবু জাহাল জুলুম করেছে, উতবা সাহেবা জুলুম করেছে, অনেক পরাশক্তি জুলুম করেছে। আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে অপদস্থ করেছেন, অপমান করেছেন, তাদের মুখসম্মোচন করেছেন, তাদের শাস্তি দিয়েছেন। তবে আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন। আল্লাহ বলেছেন, ইন্নামা নুমলি লাহুম, আমি ছাড় দিয়ে রাখি। ইন্না কাইদি মাতিন, ছাড় দেওয়ার পরে যখন ধরি, সে ধরাটা হয় বড় শক্ত, সেটা থেকে বাঁচার কোনো উপায় থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউমলি লিজালিমি, নিশ্চয় আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেন, তার ক্ষমতা বহাল রাখেন, ও যেন কিছুদিন জুলুম করতে পারে। এটা আল্লাহর নীতি। আপনি মনে করেন এত বড় জালেম তবু ধ্বংস হয় না, এত বড় অত্যাচারী তবু ধ্বংস হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জালেমকে আল্লাহ কিছু সুযোগ দিয়ে দেন। এই যে আখাজাহু লাম ইউফলিথু, যখন আল্লাহ ধরেন তখন আল্লাহ ছাড়েন না। তখন জালেম বুঝতে পারে জুলুম কাকে বলে। নিশ্চিত আল্লাহ তাআলা জালেমকে কিছু সময় করে দেন। তখন সে মনে করে আমার কিছু হবে না, আমি মানুষের প্রতি যতই জুলুম করি না কেন, আমার অধীনস্থ মানুষের প্রতি যতই আমি অত্যাচার করি না কেন, আমার কিছুই হবে না। কেন? আল্লাহ যা তাকে সুযোগ দিয়েছেন, এই সুযোগে, এই ক্ষমতার আশায় সে মানুষের প্রতি নির্যাতন চালিয়ে যায়। যখন আল্লাহ তাকে ধরেন আর তাকে ছাড়েন না, জালেম বুঝতে পারে না জুলুম কাকে বলে। জালেম বুঝতে পারবে জুলুম কাকে বলে বিচারের মাঠে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত মাজলামাতুন ইনদাহু লিআখিহি মিন ইরজিহি আও মিন শাইইন, দুনিয়াতে যদি কারো কোনো ব্যাপারে অত্যাচার থেকে যায়, ধমকিয়েছে সেটা অত্যাচার, গালি দিয়েছে সেটা অত্যাচার, মানহানি করেছে, সম্মান ধ্বংস করেছে সেটা অত্যাচার, মেরেছে সেটাও অত্যাচার, জমি জায়গা লুটে নিয়েছে সেটা অত্যাচার, মিন ইরজিহি, মান সম্মানের হানি করেছে সেটাও অত্যাচার, কোন জিনিস নিয়ে নিয়েছে সেটা অত্যাচার। সাই যে কোনো ব্যাপারে, যে কোনো কিছুর ব্যাপারে যদি মানুষ মানুষের প্রতি অত্যাচার করে থাকে, আল্লাহর নবী বলছেন, ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওমা, আজই যেন সেটা সংশোধন করে নেই। এই ছেলে, সেই জন্য আমি তোমাকে বলেছি, দেখো এই বোকামি কাজ করতে গিয়ে, নির্বাচন করতে গিয়ে, আরো কিছু করতে গিয়ে, ধর্মের কাজ করতে গিয়ে কাউকে ধমক দিয়েছ, মুরব্বীকে বলেছ চুপ থাকেন, আপনি কি বুঝেন, এটাও তোমার হয়েছে অত্যাচার, এটাও হয়েছে তোমার নির্যাতন, আজকেই তার কাছে ক্ষমা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওমা, আজকেই সমাধান নিতে হবে। ওই দিন আসার পূর্বে আল্লাহ এখনো দিরহাম ওয়ালা দিনার, যেদিন কোনো টাকা থাকবে না, যেদিন কোনো সম্পদ থাকবে না, যেদিন কোনো অর্থ থাকবে না, যেদিন কোনো সম্পদ থাকবে না, সেই দিনের আগে আগে যে কোনো মূল্যে রিকশাওয়ালাকে এক থাপ্পড় মেরে থাকলে তাকে খুঁজে বের করে
তার হাত ধরে ক্ষমা নিতে হবে। কারো মান সম্মানের হানি করে থাকলে, কাউকে অপদস্থ অপমান করে থাকলে হাতে হাতে এখনই তার হাত ধরে ক্ষমা নিয়ে সেটা পূরণ করে নিতে